নমস্কার, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোস্ত পোড়া দিয়ে রুই মাছের ঝোল। চলুন দেখে নেই দেরি না করে আমি কিভাবে করেছি এই রেসিপিটা। প্রথমে আমি একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সাদা জিরে আর তার মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত আর জিরেকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নগুলোকে একটুখানি ভেজে নেবার পর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা পেস্ট। আমি যেহেতু এখানে লাল পাকা লঙ্কা নিয়েছিলাম, তার জন্য কিন্তু কালারটা একটু লাল হয়েছে। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর একটু জল অ্যাড করব। যে মিক্সি বাটিতে আমি মশলা বেটেছিলাম সেই বাটিতেই ধুয়ে যে জলটা ছিল ওই জলটাই আমি দিয়ে দিয়েছি। এবার আবারও কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। সব উপকরণকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু একই রকমভাবে কষিয়ে নিতে হবে। কিন্তু মশলাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু জলটাও শুকিয়ে গেছে। তারপর কিন্তু দিয়ে দেবো আবার জল দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন মশলাগুলো গোল গোল না পেকে থাকে। এভাবে একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে মশলার মধ্যে জলকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে মাছ ভাজাটা দেখাইনি, কারণ নর্মালভাবে যে মাছ ভাজা হয়, নর্মাল যে নুন আর হলুদ দিয়ে মাছ ভেজে রাখা হয় সেরকমভাবে কিন্তু মাছটাকে ভেজে নিয়েছিলাম। এবারে জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। 5 থেকে 6 মিনিট আমি রেখে দিয়েছিলাম, কেননা ঝোলটা যেন খুব সুন্দর করে ফুটে যায়। আমি রান্নার শুরুতেই যে পোস্ত আর জিরে ভেজে রেখেছিলাম সেগুলোকে কিন্তু গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে ঝোলের মধ্যে যেন মশলাগুলো মিশে যায় সেরকমভাবে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, দিয়ে নামিয়ে নিতে হবে। পরিবেশন করার জন্য পোস্ত পোড়া দিয়ে রুই মাছের ঝোল রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে।